আসসালামু আলাইকুম। আজকে যে শীতের সবজি নিজ হাতে লাগানো গাছ থেকে প্রথমবার আজকে এই যে ছিম পারলাম। কয়েকটা ছিম পুষ্ট হয়েছে, এজন্য দেখে কয়েকটা ছিম পেড়ে নিচ্ছি। নিজ হাতে লাগানো গাছের জিনিস তুলতে এটার অনেক আনন্দ, এবং রান্না করলে সেটার স্বাদও অনেক আলাদাই হয়। অনেক খুশি লাগে নিজ হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল তুলতে, এবং কাউকে দিলে তো আরও খুশি লাগে। তো এখনও ফুল অনেক গাছে আছে, এই প্রথমবার ধরছে। যখন সব সিমগুলো পুষ্ট হয়ে যাবে তখন ইনশাল্লাহ সবাইকে উঠিয়ে দিব। আর গাছ নিজ হাতে গাছ লাগানো সেই গাছের বেগুনও ছিঁড়ে নিচ্ছি। ছাদ বাগানের এই ছিম আর বেগুন আজকে চচ্চড়ি হবে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে গাছের পানি দিয়েছি, দিয়ে মাটিগুলো বেগুনের সাথে লেগে গেছে, ছাদে ফ্লোরে ঠেকে আছে বেগুনগুলো, এমনভাবে ধরেছে। এই পাশে দুইটা আছে। অনেক আনন্দ লাগে নিজ হাতে গাছ লাগিয়ে, যখন সেই গাছে ফল আসে দেখতেও খুব ভালো লাগে, এবং গাছের জিনিসগুলো উঠিয়ে রান্না করতে অনেক আনন্দ লাগে। এই যে প্রথমে পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম, একটু পানি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা না হলে লেগে যাবে। তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা। এবার একটু পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পানিটা দেওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে যেই পর্যায়ে, তখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। ছিম আর বেগুন আর একটা আলু দিয়েছি এর সাথে। এরপর ভালোভাবে সবজিটা কষিয়ে নিতে হবে। ছিম অনেকবারই খেয়েছি, কিন্তু গাছের এই প্রথমবার উঠালাম। টাটকা ছিম বেগুন দিয়ে অনেক টেস্টি হবে আশা করছি। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নেব। এই যেভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। তারপরে ঝোল চচ্চড়ি যেভাবে খাবেন সেই পরিমাণ পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই যে আমার চচ্চড়ি রেডি, ছিম বেগুন আর আলুর। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন কোনো ভিডিও নিয়ে আবার সামনে চলে আসব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।